রিজনেবল রিকোয়ারমেন্ট মামলায়, উচ্ছেদের মামলাতে কখন কমিশন করতে হয় আর কখন করতে হয় না। দেখুন, রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা যদি করেন ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেন্যান্সি অ্যাক্টের মধ্যে, তাহলে কমিশন অ্যাপ্লিকেশন আপনাকে করতেই হবে। পারস্পরিক কে কীভাবে ইউজ করছে, কার কত জায়গা আছে, মোড অফ ইউজার, নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য স্যুট প্রেমিসেস, কীভাবে রুমগুলো ইউজ করছে টেনেন্ট, ডিফেন্ডেন্ট বা প্লেন্টিভ ল্যান্ডলর্ড, মাপ যোগ ইত্যাদি করতে হয়। কারণ আপনার নিজস্ব প্রয়োজনে দরকার, সে দরকারটা জেনুইন কি জেনুইন নয়, রিজনেবল কি রিজনেবল নয়, সেটা বিচার করার দায়িত্ব কোর্টের। ওই জন্যে কোর্টের প্রতিনিধি স্বরূপ কোনো অ্যাডভোকেটকে পাঠানো হয়, অ্যাডভোকেট কমিশনার হিসেবে তিনি সব কিছু নোট করেন, ফিল্ড নোট তৈরি করেন, তারপর ফিল্ড নোট কনসিডার করে তিনি রিপোর্ট ফাইল করেন কোর্টে। সেই রিপোর্ট ফাইল করার পরে সেই রিপোর্টের উপর সাক্ষী হলে তবে রিপোর্টটি এক্সিবিট হয়। তবে কিছু ক্ষেত্রে কমিশন করার দরকার পড়ে না। যেমন ধরুন, যদি রিটেন স্টেটমেন্টে দেখা যায় যে আপনার যে রিকোয়ারমেন্ট সেটা যদি ডিফেন্ডেন্ট অ্যাডমিট করে থাকে সামহাউ অর আদার, তাহলে রিজনেবল রিকোয়ারমেন্টের কমিশনের দরকার নেই। আবার যদি দেখা যায় যেটা এক্সপার্টি হিয়ারিং হচ্ছে, ডিফেন্ডেন্টের ডিফেন্স টাক আউট হয়ে গেছে বা ডিফেন্ডেন্ট সমন পেয়েও অ্যাপিয়ার করেনি বা রিটেন স্টেটমেন্ট ফাইল করেনি, কোনোভাবে এক্সপার্টিতে চলছে, যেখানে তার ডিফেন্স দেওয়ার জায়গা নেই, রিটেন স্টেটমেন্ট দেওয়ার জায়গা নেই এবং এফিডেভিট চিফও করতে পারবে না ডিফেন্ডেন্ট, সেক্ষেত্রে কমিশন না করালেও চলবে, কারণ সেটা আনকন্টেস্টেড টেস্টিমনি বলা হয়। কারণ আপনার যে রিজনেবল রিকোয়ারমেন্ট সেটা অপোজ করা হয়নি, মানে অপোজ করার জায়গায় নেই, সেক্ষেত্রে বিশেষ করে এক্সপার্টি হিয়ারিংয়ের ক্ষেত্রে কমিশন না করালেও চলবে, তাতে মামলার খুব একটা ক্ষতি হবে না। যেহেতু এক্সপার্ট, কিন্তু কন্টেস্ট হলে অবশ্যই কমিশন করা দরকার, যদি না আদারওয়াইজ অ্যাডমিশন থাকে। এবার অনেকে জিজ্ঞেস করছে কমিশনে কীরকম টাইম লাগে। আপনার যদি একটা বাড়ি হয় এবং অন্যান্য বাড়ি না থাকে প্লেন্টিফের, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু যদি একাধিক বাড়ি থাকে তাহলে সেগুলো সময় সাপেক্ষ, কারণ কমিশনের সময় হচ্ছে সূর্যাস্তের আগে শেষ করতে হবে। কমিশন সাধারণত হয় কোর্ট আওয়ার্সের পরে, 5টার মধ্যে সাধারণত শেষ করে দিতে হয়। সূর্যাস্তের পরে কোর্টের পারমিশন ছাড়া কোনো কমিশন হয় না। ধরুন আপনারা কমিশনার গেল 4টের সময়, কিন্তু তাকে 5টা মানে সূর্য ডোবার পরে তিনি কিন্তু আর কমিশন করতে পারবেন না, যদি না দুই পার্টি রাজি থাকে। দুই পার্টি রাজি থাকলে হতে পারে কমিশন, কিন্তু এক পক্ষ যদি রাজি না হয়, যদি অবজেকশন দেয় যে সূর্যাস্তের পর কমিশন হচ্ছে, তাহলে কিন্তু কমিশনের অসুবিধে আছে। এইভাবে দেখতে গেলে আপনাকে কিন্তু ওইভাবে নির্দিষ্ট সময় বলা যাবে না। আবার ধরুন টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে, সেটাও কিন্তু কমিশন করিয়ে নেওয়া ভালো। টেনেন্টেড অ্যাকোমোডেশন তো হবে, আর যদি জানা যায় তার অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আছে 10 কিলোমিটারের মধ্যে, তাহলেও সেটাও কিন্তু কমিশন করিয়ে নেওয়া ভালো, তাতে আপনাদের সুবিধা হবে। আমার কথা হচ্ছে, আগেও বলেছি বহুবার, যে কোনো কিছু সাপ্রেস করবেন না। সাপ্রেস করলে কিন্তু মামলাটা নষ্ট হয়ে যাবে, আপনার রিজনেবলনেসটা প্রুভ হবে না। সাপ্রেশন অফ মেটেরিয়াল ফ্যাক্টস কিন্তু কোর্ট যদি মনে করে আপনার মামলা সম্পূর্ণভাবে ডিসমিসড করে দিতে পারে। সুতরাং সাবধান হয়ে যান। তবে এই গ্রাউন্ডে আপনার জেতার চান্স সর্বাধিক, রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে। শুধু একটু ধৈর্য ধরে চলুন, অর্থ ব্যয় করুন, নিশ্চয়ই আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন। ভালো থাকবেন, নমস্কার।